আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। একদম রান্নাবান্না থেকে শুরু করেছি। আজকে হচ্ছে অনেকগুলো পটল নিয়েছি। পটল দিয়ে গরুর মাংস রান্না করব। যেহেতু আমার ছেলেটা হচ্ছে মাংস করে সব সময়, তো হচ্ছে পটল দিয়ে কিন্তু মাংস অনেক ভালো লাগে। যেহেতু অল্প মাংস ছিল, তাই প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে তারপরে মাংসগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আবার পটলগুলোও দিয়েছি। পটলগুলো দিয়ে তারপরে হচ্ছে মাংসের মধ্যে যত মশলা দেওয়া হয় সবকিছু আবার মশলা দিয়ে এখন ভালো করে আমি এটা কষিয়ে নেব। এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংসের মধ্যে হালকা লবণ আছে আর ওই লবণে পটলের মধ্যে হবে না। এই জন্য পটলের মধ্যে যতটুকু লবণ লাগে লবণটুকু দিয়ে এখন ভালো করে আমি কষাতে দিলাম। আর এখানে হচ্ছে এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিতে হবে। এই পটল দিয়ে মাংস যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো লাগে। আর এই তো আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি হচ্ছে এটা পটলও সিদ্ধ হয়ে যাবে, আমি আর কোনো এক্সট্রা করে পানি দেব না, কারণ বেশি পানি দিলে আবার হচ্ছে পানসে পানসে লাগে। এই তো আমার হচ্ছে পটল আর মাংস রান্নাটা হয়ে গেছে, আমি হচ্ছে নামিয়ে নেব। পটল আর এই মাংস রান্নাটা এত ভালো লাগে, আপনারা একদিন ট্রাই করতে পারেন, কারণ পটল আর মাংসের তরকারি অন্যরকম একটা ভালো লাগে। এটা আমাদের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার, পটল আর মাংসের তরকারি। তো আমার পটল দিয়ে মাংস রান্না হচ্ছে শেষ হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই তো পটলের হচ্ছে তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর এতটা লোভনীয় হয়েছে, অনেক মজার হয়েছে। যেমন লোভনীয় হয়েছে তেমনই ভালো লাগছে। আর একদিকে হচ্ছে লাউ শাকগুলো আমি বেছে রেখেছি, তো সেই লাউ শাকগুলো এখন তুলে দিলাম। আর লাউ শাকটা হচ্ছে ভাজি করব। অনেকগুলো এর আগের দিন লাউ শাক হচ্ছে রান্না করে খেয়েছি, তো ভাবলাম আজকে যতটুকু লাউ শাক হচ্ছে সেটা ভেজে নেব। আর একদিকে হচ্ছে এটা পাঙ্গাস মাছ ভালো করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। পাঙ্গাস মাছটা আজকে ভেজে তারপর ধুন্দুল দিয়ে রান্না করব। তো এই তো মাছগুলো আমি ভাজতে দিলাম। পাঙ্গাস মাছ আর বোয়াল মাছ, এই দুইটা মাছ ভাজতে গেলে আমি খুবই ভয় পাই। পাঙ্গাস মাছ, বোয়াল মাছ আর একটা মাছ আছে পাবদা মাছ, এই তিনটা মাছ ভাজতে গেলেই দেখবেন গায়ে ফুটে আসে, খুবই ভয় লাগে। খুব সাবধানে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে একদিকে মাছ ভাজা হচ্ছিল, আর একদিকে আমার লাউ শাকটাই তো আমি হচ্ছে তেলানি দিয়ে নিয়েছি, আমার লাউ শাকটাও হয়ে গিয়েছে। আর একদিকে এই তো মাছ ভাজাও হয়ে গেল, আমি মাছটা নামিয়ে নিয়ে এখানে হচ্ছে সব মশলা ভালো করে কষিয়ে নেব। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিব, সবকিছু দিয়ে মশলাটা হচ্ছে কষিয়ে নেব। আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তারপরে একে একে করে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একে করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখানে ধুন্দল আর আলু আমি হচ্ছে দিয়ে দিলাম। ধুন্দল আর আলু আগে থেকে কেটে রেখেছি, তো আমি হচ্ছে কাটা ধোয়ার ভিডিও দেখা যায় দেওয়া হয় না। আর এখানে ধুন্দল আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধুন্দল আর থেকে হচ্ছে আলু থেকে অনেকটা পানি বের হবে। আলু থেকে যদিও পানি না বের হয়, ধুন্দল থেকে কিন্তু অনেক পানি বের হয়। এই তো ধুন্দল থেকে পানি বের হয়েছে, আর আমি মাছগুলো দিয়ে আবার ঢেকে দিলাম। এখন ধুন্দল আলু মাছ সবটাই ভালো করে কষিয়ে নিয়ে আমি হালকা পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। ধুন্দল রান্না করতে মোটামুটি কিন্তু পানি দেওয়াই লাগে না, তারপরে হচ্ছে শুকিয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিলাম। কোনো রকমে হচ্ছে হালকা পরিমাণে পানি দিয়েছি, আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দল আলু তরকারি, এই রান্নাটাও যে অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আর হচ্ছে এই তো মাছগুলো নামিয়ে নিলাম। গরমে এই তরকারিগুলোই কিন্তু খাইতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।